কয়েক মাস যাবত একটা আপু আমাকে অনেক রিকোয়েস্ট করছে কমেন্ট করে আমি যেন এই কেক বেসের ভিডিওটা দেই। তো এতদিন দেইনি কারণ হচ্ছে এই কেক বেসের ভিডিওটা আমি এর আগে অনেকবার শেয়ার করেছি, সেই জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা কেক মেকিং ভিডিও শেয়ার করছি। প্রথমে এখানে আমি একটা শুকনো বাটি নিয়েছি, তো এখানে একটা চালনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন লবণ দিয়েছি। তো দেওয়ার পর আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এই শুকনো উপকরণটা আমি আরেকবার চেলে নিব পরে, যখন ব্যাটারের সাথে মিক্স করব তখন। তো একটা স্প্যাচুলা দিয়ে আমি শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। তো আগেই চেলে রেখে দিলাম। আর এখন আরেকটা বাটি নিয়েছি, এই বাটিটাও কিন্তু শুকনো। আর আমি 4টা ডিম দিয়ে কেক বানাবো। তো 4টা ডিমের জন্য আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু 1 কাপ ময়দা নিয়েছি। আর 4টা ডিমের জন্য একদম পারফেক্ট মাপ হচ্ছে 1 কাপ ময়দা। আর ময়দা কিন্তু চেপে চেপে নেওয়া যাবে না, আলতো হাতে নিয়ে একদম সমান করে নিতে হবে। তো এখানে আমি 4টা ডিম দিয়েছি, রুম টেম্পারেচারের ডিম হতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। তো এখানে 4টা ডিমের সাথে আমি এখানে দিয়েছি 1 কাপ চিনি। তো ময়দা যতটুকু চিনিও কিন্তু সেম হবে। প্রথমে আমি বিটারের ওয়ানে রেখে 20 থেকে 30 সেকেন্ড বিট করে নিব। আমি লো স্পিডে বিট করব ফার্স্টে, তারপরে বিটারের হাই স্পিড আমি বিট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। হাই স্পিড মানে কিন্তু আমি 5-এ দিব না, 4 দিয়ে করব, কারণ একদম হাই স্পিডে বিট করলে বিটারটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিটারের কাঁটাটা দিয়ে আমি চেক করে দেখছিলাম যে চিনিটা গলে গেছে কিনা। তো চিনিটা ভালোভাবে গলে গেছে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 2 টেবিল চামচ নরমাল পানি দিয়ে 10-12 সেকেন্ড আমি মিক্স করে নিলাম বিটারের একদম লো স্পিডে। তারপর এখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, আরেকবার চেলে নিয়েছি। তো তেল যখন দিয়েছিলাম তখনই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কথা ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম। তো একবার শুকনো উপকরণ মিশানোর পরে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, তো তাতে কোনো সমস্যা নাই। তো তারপরও যেইটুকু বাকি ছিল শুকনো উপকরণ সেইটুকু আমি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন কিভাবে মিক্স করেছি। ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যায় সেই জন্য আমি ফাস্ট করে দিয়েছি। আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি, এটা 9.5 ইঞ্চ হবে। তো এখানে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। আর একটা বেকিং পেপার কিন্তু আগে থেকে আমি বিছিয়ে রেখেছিলাম, মানে এই কাজটা আমি আগেই করে ফেলি। তো তারপরে আমি চুলায় বেক করেছি কেকটা। আর চুলাতে বেক করলে কেকটা খুবই সুন্দর হয়। তো একদম পারফেক্ট বেক হয়েছে। চুলায় বেক করলে শুধু উপরের কালারটাই আসে না, এছাড়া কিন্তু কেকটা খুবই সুন্দর হয়, সফট হয়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আয়েশা নিতুস কিচেন থেকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো একটা আপু অনেক দিন ধরে আমাকে যেহেতু কমেন্ট করেছে, তো আপুর কথাটা রাখার চেষ্টা করেছি। তো আপুটা বলেছিল কেক বেস এবং হুইপ ক্রিম বিট করা, তারপরে হচ্ছে কেক ডেকোরেশন করা, ফুল ভিডিও দেখাতে। বা ফুল ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেটা সম্ভব না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।